हाई फ्रेंड गुड मर्निंग अपना देखें बार्ड लाभार बसिरहाट আমি অনুপম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং, পুরো ভিডিও দেখুন স্কিপ না করে। তো আজকে কিন্তু এই যে কলোনি আছে এই কলোনিতে এই হাঁড়িগুলো লাগাবো। তো বন্ধুরা হাঁড়ি আপনারা কেমন হাঁড়ি দেবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, কেমন হাঁড়িগুলো ভালো ডিম বাচ্চা হবে। প্রথমত হাঁড়ির এই যে নিচের সাইডটা আছে এই নিচের সাইডটা কিন্তু একটু সমান দেখে নিতে হবে, এবং এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু যতটা উপরে হয় দেখে নিতে হবে, এতে একটু সুবিধা হয়। না হলে যদি নিচে নেন এটা তো সেক্ষেত্রে কিন্তু যখন বাচ্চা একটু বড় হবে বাচ্চা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, নিচে পড়ে যাবে, বাচ্চা খাওয়াবে না, কিন্তু তত লস হয়ে যাবে। তো সবসময় দেখে নেবেন এইটা যত উপরে করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পুরোপুরি টাইম হলে যা বার হবে এবং বাচ্চা কিন্তু এক্সপায়ার হওয়ার চান্স কম থাকবে। তো বন্ধুরা চলুন দেরি না করে হাঁড়িগুলো লাগিয়ে দিই এবং দেখি কোন পাখি কোন হাঁড়ি নেয়। পাখি সব রেডি, ক্যালসিয়াম ভিটামিন কোট সব রেডি, হাঁড়ি দিলেই হবে। তো চলুন এক এক করে আমি হাঁড়িগুলো লাগিয়ে দেবো। তো বন্ধুরা প্রথমে কিন্তু আমি হাঁড়িটা লাগাবো এখানে। প্রথম হাঁড়ি এখানে লাগালাম, দ্বিতীয় হাঁড়ি এখানে লাগালাম। একটু ওপাশ থেকে শুরু করব। তো বন্ধুরা যখনই আপনারা কলোনি বানাবেন তো সবসময় চেষ্টা করবেন কলোনির পাখি একই রকম বয়সের পাখি দেওয়ার, ছোট বড় সাইজ দেবেন না, সবসময় একই রকম সাইজের পাখি দিয়ে কলোনি করবেন। এবং কলোনিতে হাঁড়ি দেওয়ার পর কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, কারণ এই সময় হাঁড়ি নেওয়ার জন্য ওরা একটু বেশি মারপিট করে। তো সেক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যদি কোনো পাখি বেশি মারপিট করে তো সেক্ষেত্রে কিন্তু সেই পাখিটাকে ধরে আলাদা করে দিতে হবে, নাহলে কিন্তু যখন ডিম পারবে তখন কিন্তু সব ডিম ভেঙে দেবে সেই পাখি। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। বন্ধুরা হাঁড়ি কিন্তু সব লাগানো হয়ে গেছে, টোটাল 35টা হাঁড়ি আছে। তো এবার একটু লক্ষ্য রাখতে হবে, কারণ হাঁড়ি দেওয়ার পর একটু মারপিট হয় হাঁড়ি দখল করা নিয়ে। তো আধা ঘন্টা আমি খেয়াল রাখবো কোন পাখি কোন হাঁড়িতে যাচ্ছে না যাচ্ছে, সেগুলো দেখে নেব।